আপনাদের গ্রুপে যদি কোনো হোমওয়ার্কও দেওয়া হয়, সেটা গ্রুপে দিবেন এবং গ্রুপের বাহিরে কোথায় দিবেন না এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে শিখবো জিতবোতে দিব না। পয়েন্টটা হচ্ছে এই লাইনটাই বলতে চাচ্ছিলাম যে শিখবো জিতবো যে গ্রুপটা আছে বস ওইটাতে হচ্ছে সবার জন্য যেটা দেওয়া সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমার ক্লাসটা কেমন লাগলো সেটার রিভিউ। বাট যখন কোনো হোমওয়ার্ক দেওয়া হয় আপনারা যদি অনেক পোস্টের মাঝখানে হোমওয়ার্ক দেন তখন আমি ওটা খুঁজে কেন বের করেও পারবো না। অ্যান্ড আমি হোমওয়ার্ক দিব পরবর্তী ক্লাস থেকে আমি হোমওয়ার্ক দিব। আজকের ক্লাসেও মনে হয় বোঝার জিনিস বেশি আছে। এটার একটা পুরাটা এই পুরো তথ্যের ভান্ডারটাকে বলা হয় ডেটাবেজ। এই যে আপনাদের সকল তথ্য ৫টা ১০ আচ্ছা ঠিক আছে ৫টা ১০ ৫টা দিলে ভালো হবো। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এই তো ভেরি গুড সবটা ১০ কিছুক্ষণ পড়া আমার কাছে পুরো একটা স্কুলের ইনফরমেশন আছে। আচ্ছা ধরে নিলাম আমার কাছে স্কুল ইনফরমেশন না, আমার কাছে শিখর এইচএসসি যারা আছেন আপনারা তাদের ইনফরমেশন আছে। কে কোন স্কুলে ছিলেন, কার কোন স্কুল, কে কোথায় আছেন, আপনাদের নাম্বার, আপনাদের ইনফরমেশন সবকিছু আমাদের কাছে আছে। আপনাদের রেজাল্ট কেমন হচ্ছে শিখর সবকিছু আছে। এই ডেটাবেজ আছে। এটার একটা পুরাটা এই পুরো তথ্যের ভান্ডারটাকে বলা হয় ডেটাবেজ। এই যে আপনাদের সকল তথ্য, সকল ইনফরমেশন সবগুলোকে একত্রে বলা হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজ। ডেটাবেজ জিনিসটা কি? ডেটাবেজ জিনিসটা আসলে কি? ডেটাবেজ মানে হচ্ছে তথ্যের সমষ্টি, তথ্যের ভান্ডার। তাহলে পড়েও ভালো পরীক্ষা হচ্ছে না। এগুলো নিয়ে আজকে লাস্টে কথা বলব। আমি এগুলো নিয়ে আজকে লাস্টে কথা বলব। অনেক কমেন্ট আছে আজকে এগুলো নিয়ে লাস্টে কথা বলব। তো ডেটাবেজ মানে হচ্ছে তথ্যের ভান্ডার। তো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা এক্সেস মানে হচ্ছে এটার ভিতরে যাওয়ার জন্য যে পারমিশন, ডেটাবেজে এক্সেস বলা হয় পারমিশন, অনুমতি। আর সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য MySQL ব্যবহার করা হয় একটা ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা শিখব। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা আমরা পরবর্তী ক্লাস থেকে শিখব। আজকে এটা শিখব না। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা আমরা পরবর্তী ক্লাস থেকে শিখব ইনশাআল্লাহ। ডিবিএমএস ব্যবহার করে ডেটাবেজ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, আধুনিকরণের কাজ ব্যবহার করা হয়। তথ্য ব্যবস্থাপনাকে সুন্দর এবং কার্যোপযোগী করে তুলতে ডেটাবেজ ব্যবহার করা হয়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মানেটা হচ্ছে যে আমি যেকোনো একটা নতুন তথ্য আসছে সেই তথ্যটাকে আপডেট করা। মনে করেন আপনাদের মধ্যে একজন নতুন স্টুডেন্ট আসছে, কয়জন আছে? ওরা একটা স্টুডেন্ট আসছে। তো আমাকে কি করতে হবে? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপডেট করতে হবে। এখন মনে করলেন একজন বলল আপু আমার পড়াশোনা শেষ, আমার এইচএসসি কমপ্লিট, আমার অ্যাডমিশন কমপ্লিট, আমি চান্স পেয়ে গেছি, আমি শিক্ষককে বিদায় জানাবো এরকম একটা ব্যাপার। তখন বলবো ঠিক আছে এই ইনফরমেশনটা আমার লাগতেছে না। এটাকে বলা হচ্ছে ডেটাবেজের ম্যানেজমেন্টের সিস্টেমটা, যেকোনো তথ্যের আধুনিকরণ করা, যেটাকে বলা হচ্ছে আধুনিকরণ বা তথ্যের আপডেট আর তথ্যকে কি করা ডিলিট করা বা যেকোনো তথ্যকে মুছে ফেলা। তো ডিবিএমএস ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। তো ব্যবহারকারী মানে হচ্ছে আমরা, মানে ইউজাররা আপনারা, আর ডেটাবেজের মধ্যে কি করে একটা সম্পর্ক তৈরি করে। আপনাদের গ্রুপ লিংকটা এই স্লাইডের একদম উপরে দেওয়া আছে। তো এখানে অনেক কিছু সফটওয়্যারের নাম দেওয়া আছে। ওরাকেল দেওয়া আছে, MySQL দেওয়া আছে। দেখেন অনেকগুলো, এগুলো দিয়ে আমি মেইনলি এখন বলতে পারেন আপনি কিসে করাবেন। আমি করাবো অনলাইন কম্পাইলারে, সেটা প্রোগ্রামিং হতে পারে, সেটা অন কম্পাইলার হতে পারে। সেটা আমি যখন আপনাদেরকে করাবো SQL তখন আপনারা দেখবেন যে SQL যখন করাচ্ছি তখন আমি কিসে করাচ্ছি। কেন ওইটাতে করাবেন, কেন এটাতে করাবেন না? অনেকের একটা পয়েন্ট থাকে যে আপু আমি আমার কাছে তো কি জানি, আমার কাছে তো ল্যাপটপ নাই, আমার কাছে তো কম্পিউটার নেই, আমার কাছে তো এটা নেই। যাদের মোবাইল আছে তারাও করবেন, যাদের মোবাইল আছে তারাও করবেন, মানে যাদের মোবাইল আছে তারাও এই জিনিসটা যেন করতে পারেন। তাই কিছু অনলাইনে কম্পাইলার আছে সেটা দিয়ে করবেন। আর যাদের কাছে অবশ্যই আছে, ঠিক আছে, যাদের কাছে অবশ্যই ল্যাপটপ আছে তাদের কাছে আমার সাজেশন MySQL নামাইতে পারেন। মাইক্রোসফট এক্সেস ইউজ করেন, MySQL বেশি ইউজ হয়, তো MySQL ইউজ করতে পারেন। মাইক্রোসফট এক্সেস ইউজ করতে পারেন ইচ্ছা, ওরাকেল আছে, মাইক্রোসফট SQL এর সার্ভার আছে, SQL এর লাইট আছে, মাইক্রোসফট MySQL আছে, PostgreSQL আছে, একদম যেকোনো কিছু। এখন এইখানের মধ্যে যেকোনো সফটওয়্যার ব্যবহার করি MySQL বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা করা যায়। তাহলে আমরা কোনটা করব? আমরা করব কম্পাইলার। আজকে এটা করব না আমরা। আজকে আমরা কোনো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা SQL এটা আজকে শিখতেছি না। আমরা পরবর্তী ক্লাস থেকে আস্তে আস্তে শিখব। এখন বর্তমানে আমরা একটু জাস্ট এটা নিয়ে মাথায় রাখি যে ডিবিএমএস এর কয়েকটা সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো হচ্ছে এগুলো। ওকে, মোটামুটি কি ক্লিয়ার? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা আসবে, সামনে আসবে। আমি এখন পর্যন্ত SQL এ যাই নাই। ওকে, তো নো SQL টা মানে কি তাইলে আপু? নো SQL টা কি আর SQL টা কি? মানে তফাৎটা কি? SQL এবং নো SQL এই দুইটার মধ্যে তফাৎ কি? পার্থক্য কি? প্রশ্ন আসবে এটা করবেন প্রশ্ন। আপনি নো SQL লিখছেন। SQL এর সাথে একটা জিনিসের সম্পর্ক আছে। যখনই আপনারে বলা হয় SQL, হ্যাঁ? তখনই আপনার মাথায় একটা ধারণা আসবে যেকোনো একটা টেবিল, সেই টেবিলের মধ্যে কোনো ইনফরমেশন থাকবে। টেবিলের মধ্যে আচ্ছা আগের দিন টেবিল পড়াইছিলাম, রেকর্ড পড়াইছিলাম, এন্টিটি পড়াইছিলাম, অনেক কিছু পড়াইছিলাম। মনে আছে কারো? মনে আছে কারো? আগের দিন সুন্দর করে আমি টেবিলের মধ্যে ফিল্ড, কলাম, রেকর্ড এগুলো পড়াইছিলাম। মানে এই জিনিসগুলো কি কারো মনে আছে আগের দিনের ক্লাস? কেউ যদি না করে আসেন দয়া করে আগের দিনের ক্লাস দেখবেন। কারণ আমি অনেক কিছু আগের দিনের ক্লাসে পড়াইছি। মানেটা হচ্ছে নো এসকিউএল মানেটা হচ্ছে যে আমার এখানে কোনো তথ্য বা ইনফরমেশন বা যেকোনো কিছু সেটা টেবিলে নাও থাকতে পারে। এসকিউএল বললে আমি খালি বুঝি টেবিল। এসকিউএল বললে এসকিউএল এটার মানে বুঝি একটা টেবিল থাকবে, আপু সারি থাকবে, কলাম থাকবে, ভ্যালু নিব। নো এসকিউএল এ কি থাকবে? নো এসকিউএল থাকবে টেবিল থাকবে না, এগুলো বাদে কিছু থাকবে, কলাম থাকবে, গ্রাফ চার্ট থাকবে, পাই চার্ট থাকবে। নো এসকিউএল মানে হচ্ছে এটা বাদে, এসকিউএল এর বাদে। তো নো এসকিউএল এর মানেটা কি? এখানে টেবিলের সারি এবং প্রচলিত, দেখেন এখানে লেখা আছে জিনিসটা একটু পড়ি। সাধারণভাবে প্রচলিত ডেটাবেজের ডেটাসমূহ টেবিলের সারি কলমে সুবিন্যস্ত থাকে, কিন্তু গ্রাফ, ডকুমেন্ট ইত্যাদি এভাবে রাখা যায় না। তাই বর্তমানে রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশন এবং বিগ ডেটার ক্ষেত্রে নো এসকিউএল নামে আরেকটি ডেটাবেস প্রচলিত হয়েছে। তো নো এসকিউএল টার মানে হচ্ছে এই জায়গায় একটা কলাম থাকতে পারে, একটা গ্রাফ থাকতে পারে, একটা ডকুমেন্ট থাকতে পারে, যেকোনো কিছু থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, যেকোনো কিছু থাকতে পারে, শুধু যে টেবিল থাকবে এমন কিছু না। ওকে, তাহলে রো বা সারি ভিত্তিক টেবুলার আকারে সংরক্ষিত, এই যে আমি বললাম, আমি এই লাইনটাই বলতেছিলাম এতক্ষণ ধরে আমি এই লাইনটাই বলতেছিলাম যে রো এবং সারি ভিত্তিক মানে কলাম ভিত্তিক সংরক্ষিত থাকে না এবং কোয়েরি করার জন্য এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না।
এখন বর্তমানে NoSQL কোথায় ব্যবহার করা আপু? যখন অনেক ডেটা থাকে, বিশাল ডেটাবেস থাকে, অনেক বিশাল কমপ্লেক্স ডেটাবেস থাকে। ওই কমপ্লেক্স টাইপের ডেটাবেসের জন্য যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে NoSQL মানে গ্রাফ বা চার্ট ব্যবহার করা হয়। ওকে, তো এখানে কি ভ্যালু পেয়ার্স থাকে, হোয়াইট কলাম থাকে, গ্রাফ থাকে, ডকুমেন্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়। তাহলে NoSQL এর ক্ষেত্রে আমি বুঝলাম যে এই জিনিসগুলো থাকে। তাহলে আমরা কি NoSQL এবং SQL এই দুইটার মধ্যে তফাৎ কি বুঝতে পারছি? মানে SQL কি NoSQL কি যদি আমি বলি NoSQL এর কিছু একটা বলবো, যেমন একটা যদি চার্ট আঁকা ফেলা, এখানে চার্টটা এরকম হতে পারে, এখানে পার্সেন্টেজ থাকতে পারে, এখানে একটা বার চার্ট হতে পারে, মনে হলো একটা বার চার্ট আঁকলাম। এই বরাবর যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এই বরাবর যে জিনিসটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিস। এখানে মনে করেন আমি কিছু ভ্যালু দিলাম যে এখানে 10 থেকে 12 বছর, এখানে দিলাম 15 থেকে 16 বছর, 20 বছর, মন চাইতেছে আমি যা দিতেছি। এখানে দিলাম 20 থেকে 25 বছর, এখানে দিলাম 25 থেকে 30 বছর, ভ্যালু দেখাইছি আমি। এখানে অনেকগুলো ডেটা আছে, এদের পার্সেন্টেজ আছে 5%, এখানে আছে 10%, এখানে আছে 15%, মনে করেন এরকম একটা জিনিস দিলাম। তো এইটা হচ্ছে আমার কোনো টেবিল না আপু, এটা একটা গ্রাফ আঁকছেন, তো তাই এটা হচ্ছে NoSQL। মোটামুটি কি ক্লিয়ার? বুঝছি আপু, ওকে ঠিক আছে, মোটামুটি কি ক্লিয়ার? ওকে ঠিক আছে, বুঝলে। আচ্ছা, এখন NoSQL কি রো কলাম থাকতে পারে? না, থাকতে পারে, পারে না এমন না, কিন্তু আমরা NoSQLটা মেইন শুনেন, রো আর কলাম থাকলে SQL, গ্রাফ, চার্ট, ডকুমেন্ট, ডক, কি ভ্যালু পেয়ার, যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে NoSQL। বুঝতে পারছি? ওকে, NoSQL এর জন্য কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়, যেটা বেশি বর্তমানে ব্যবহার করা হয়, খুবই নামকরা। হ্যাঁ, সিএসসি ইঞ্জিনিয়াররা যারা থাকবে দেখবেন সবথেকে বেশি ইউজ করে। এখন বর্তমানে অনেক বেশি ডিমান্ড, বিশ্বাস করেন অনেক বেশি ডিমান্ড হচ্ছে MongoDB। হ্যাঁ, MongoDB-র অনেক ডিমান্ড, প্রচন্ড ডিমান্ড। এই যে MongoDB মার্ন বলা হয়, মার্ন স্ট্যাক, সার্চ দিতে পারেন, মার্ন MERN, এটা দিয়ে যদি লেখেন মার্ন স্ট্যাক, তাহলে যে প্রথমে এম, হ্যাঁ এমটা দিয়ে বোঝায় MongoDB। এখন বর্তমানে SQL নিয়ে কাজ করাটা কমে গেছে, এখন আমরা অন্যান্য জিনিস নিয়ে কাজ করি, অ্যাডভান্স জগতে চলে গেছে বেসিক্যালি, এটাই বোঝা যায়। যে NoSQL এর ডেটাবেস গুলো RDBMS মানে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তুলনায় দ্রুত, স্কেলেবিলিটি এবং আরো ভালো পারফরম্যান্স করে, মানে অনেকটা ইজিলি ভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন এবং কাঠামো সুবিধা দেয়। স্কেলেবিলিটি মানেটা কি? আমি যখন একটা জিনিসকে কি করব, মানে আমার অ্যাক্সেস, আমি যদি ভিজুয়ালাইজ, ডেটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেমটার মানে কি? আমি ডেটা উপস্থাপন করতেছি, ডেটা সংযোজন করতেছি, ডেটা বিয়োজন করতেছি, ডেটাকে ভিজুয়ালাইজ করতেছি, ডেটাকে উপস্থাপন করতেছি, এই সব কিছু জিনিসটাই হচ্ছে কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পুরো জিনিসটা। এই জিনিসটা করার জন্য ইউএল মানে একটা টেবিলের মধ্যে আপনাকে এক তথ্য দিলাম, মনে করেন ক্লাস 6 এ স্টুডেন্ট আছে মনে করেন এরকম, আর আমি আপনার টেবিল দিলাম, টেবিলের মধ্যে মনে করেন 50 জনের তথ্য দিলাম। তা আমি এটা পাই চার্টে দিই, তখন আমি পার্সেন্টেজে দিব, তাহলে কোনটা বোঝা ইজি, পাই চার্ট নাকি টেবিল? অবশ্যই পাই চার্ট। তো অপশনে কি বলবেন? অবশ্যই পাই চার্ট। ভ্যালু ইনপুট করা ইজি কোনটাতে? বলবেন পাই চার্ট। ব্যাপারটা হচ্ছে এরকম যে তথ্য আপডেট বা তথ্য মুছে ফেলার জন্য। ওকে, তো আসি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এখন বর্তমানে আসলে কি কাজ, প্রাথমিক কাজ, ডেটাবেজের কাজগুলো এগুলো কিসে আসে? এখন প্রশ্ন আসবে, এখান থেকে কি প্রশ্ন আসবে, এখান থেকে কি সিকিউ আসে, এখান থেকে কি এটা আসে, এখান থেকে কি সেটা আসে, এখান থেকে কি আসে? এখান থেকে যেটা আসে যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাগুলো কি, কাজগুলো কি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বলতে কি বুঝেন, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে ক এবং খ এর প্রশ্ন আসবে, চাইলে গ এর প্রশ্ন, গ এর প্রশ্ন কি হয়, ক খ গ ঘ, তো 3 মার্কের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হয়, সেগুলো আমি দেখবো। তো আসি ডেটাবেজ তৈরি করা। আচ্ছা ভাইয়া, পানির বোতলটা এই সোফাটার উপরে রাখা। আচ্ছা ওকে, তাহলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে তৈরি করা, ডেটাবেজ তৈরি করা। আচ্ছা, রিলেশনাল ডেটা মডেল কি? এই প্রশ্নটা রিফাত রহমান এটা বলছে, রিফাত রহমান এবং ফাতেমা মারিয়াম এন্ড মিথুন পাল। মিথুন পাল কি লিখছে? আপু এগুলো সালাতে কি কি লিখছে? সাবস্ক্রিপশন করতে হবে টাকা দিয়ে? নো বস। আপু সাউন্ড সাউন্ড কি ক্লিয়ার? হ্যালো আসসালামু আলাইকুম ফরিদা সুলতানা। আচ্ছা লিসা জান MongoDB কি আমেরিকান? ইয়েস, MongoDB অনেক জায়গায় জানানো হয়। জি আপনি প্রোগ্রাম ক্লাসটা নামাজের ব্রেক পাচ্ছে। ও আপনারা খুবই বাজে, খালি নামাজের ব্রেক বলতে। আপু কবে থেকে দিবেন? কি কবে থেকে দিব? এই চ্যাপ্টারটা কেমন ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট। আজ এই চ্যাপ্টারটা অনুসন্ধান করা, সংশোধন করা অপ্রয়োজনীয় ডেটা, যেমন আমি বললাম আপনাদের কেউ একজন চলে গেছেন, তাহলে আপনাদের ডেটাকে চাইলেই কি হবে মুছে ফেলা যাবে, সেটার জন্য এটা। এবং নির্দিষ্ট ডেটা সার্চিং এবং অনুসন্ধান এবং কোয়েরি করা, রিপোর্ট তৈরি এবং প্রিন্ট করা, এই সব কিছুই করা যায়। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এটাই, মোটামুটি এগুলাই হচ্ছে কাজ। এগুলা মুখস্থ করবেন, এগুলো কি করবেন? মুখস্থ করবেন, মনে রাখবেন। মুখস্থ করা না, এটা মিনিট, এটা মুখস্থ করার কিছু নাই, এটা বোঝার জিনিস। না বুঝে মুখস্থ করবেন না। ডেটাবেজে ডেটা তৈরি করা হয়, ডেটা ইনপুট নেওয়া হয়, ডেটার ম্যানেজমেন্ট করা হয়। কুয়েরি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কুয়েরি প্রশ্ন, কুয়েরি প্রশ্ন, কুয়েরি করা, প্রশ্ন করা, কুয়েরির বাংলা হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করা। তো ডেটাবেজ অনুসন্ধান করা, এই কুয়েরিটাই পড়াবো। স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL, আবারও বলতেছি স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বইতে 11টা দেওয়া আছে, তাহলে 11টাই পড়েন, বাট 5টা বা 6টা পড়লেই এনাফ। ওকে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার, ডান। রিপোর্ট তৈরি বা প্রিন্ট করা। এখানে আরো আছে, এই যে দেখেন, কোন ফিল্ডের ভিত্তিতে ডেটা সমূহ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট, একটা ভ্যালুকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এইভাবে সাজানো যায়। ডেটা ডুপ্লিকেশন কমানো, মনে করেন এখানে একজনের ডেটা প্রমির নাম দেখতেছি, প্রমির ডেটা মনে করেন 2 বার আসছে বা 3 বার 4 বার, বারবার প্রমি আসছে, তাহলে এটাকে বলে ডুপ্লিকেট ডেটা আসা। ডুপ্লিকেট ডেটাটাও এখানে কমানো যায়। তারপরে ডেটাবেজের অংশবেশ প্রিন্ট করা, আপনি যদি কোনো ডেটাবেজ প্রিন্ট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। ডেটাবেজ আপডেট করা, মনে করেন আমি ভর্তি হলাম শিখতে, তাহলে আমার ডেটাবেজটা কি হবে? আপডেট হবে। ডেটার নিরাপত্তা, ডেটার সিকিউরিটি বিধান করা। নিরাপত্তা বা সিকিউরিটি মানে কি? যে আমি ডেটাবেজে যেন কোনো ধরনের বাগ বা ডেটাবেজে কোনো কিছু না হয়, ডেটাবেজে ডুপ্লিকেট না হয়, একই ডেটাবেজে 2 বার না আসে। তো মোটামুটি এটাই। ডেটাবেজের ব্যাকআপ করা এবং রিকভারি করা। ব্যাকআপটা মানে হচ্ছে আমি চাইলেই এই পুরোটা ডেটাবেজকে আলাদা করে ব্যাকআপ করে রাখতে পারবো, ব্যাকআপে রাখতে পারবো। ব্যাকআপ মানে হচ্ছে, ব্যাকআপটা মানে কোনো কিছু ফাইলের ব্যাকআপ মানে কি? ব্যাকআপ মানে হচ্ছে আমার ফাইলে এই ফোল্ডারেও আছে, আমি চাইলাম এটাকে আরেকটা ফোল্ডারেও রাখবো, এটা হলো ব্যাকআপ। যদি ওই ফোল্ডারে কোনো সমস্যা হয়ে থাকে, যদি ডেটাটা মুছে যায়, যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি ব্যাকআপে রাখতে পারি। ওকে ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। এখন বলি ডিবিএমএস এর সুবিধাগুলো।
আজকের ক্লাসের সবথেকে মজা হচ্ছে লাস্টে। আজকের ক্লাসের সবথেকে মজা হচ্ছে লাস্টে। আজকের ক্লাসে বোঝার ওই ক্লাসে ওই লাস্টের পার্টটা ইন্টারেস্টিং। ওটা থেকেই প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে। তো মোটামুটি সবই করতে হবে। আসতেছে রিডান্ডেন্সি এরর বলে, রিডান্ডেন্সি। তো ডেটা ডুপ্লিকেট বা ডেটা রিডান্ডেন্ট। আচ্ছা, ডেটা নিয়ন্ত্রণ করে, ভুল ডেটার এন্ট্রি নিয়ন্ত্রণ করে, ভুল ডেটা দিলে সেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করব। সহজে দ্রুত নির্দিষ্ট ডেটা, এই পুরোটা চ্যাপ্টারে ডুপ্লিকেট বা ডেটা রিডান্ডেন্ট। আচ্ছা, রিডান্ডেন্সি একটা ডেটার ডুপ্লিকেট ডেটা বা ডুপ্লিকেশন ডেটা বারবার আসতেছে, রিডান্ডেন্সি এরর বলে, রিডান্ডেন্সি। তো ডেটা ডুপ্লিকেট বা ডেটা রিডান্ডেন্ট। আচ্ছা, ডেটা নিয়ন্ত্রণ করে, ভুল ডেটার এন্ট্রি নিয়ন্ত্রণ করে, ভুল ডেটা দিলে সেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করব। সহজে দ্রুত নির্দিষ্ট ডেটা, এই পুরোটা চ্যাপ্টারে বাজড ডেটা ওয়ার্ডটা আসবে, ডেটা বারবার ডেটা বারবার ডেটা বারবার ডেটা বারবার ডেটা আসবে, ডেটা ওয়ার্ডটা এতবার আসবে এই চ্যাপ্টারটাতে, বারবার ডেটা, এই কাজটাই ডেটা নিয়ে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট রাফা অনুসন্ধান করা যায়, সহজে এবং দ্রুত ডেটা অনুসন্ধান করা যায়, ডেটা শেয়ার করা যায়, আমি চাইলেই ডেটাটাকে শেয়ার করতে পারি, ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান করা যায়, চাহিদা মতো বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়, নিরাপত্তা নিশ্চিত করা যায়, উন্নয়ন এবং ব্যবস্থাপনার খরচ কমায়, ব্যাকআপ এবং রিকভারি সার্ভিস দেয়। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সুবিধাগুলো 9টা মুখস্থ রাখতে হবে। মোটামুটি কি ইজি? ইজি না? এখান থেকে পয়েন্টের কোনোটাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? আচ্ছা, এগুলো খতে বা কতে আসে, ক বা খ, খতে আসে, খতে বেশি আসে, খতে আসে বেশি, খতে ডিরেক্ট প্রশ্ন আসবে এখানে। ওকে, এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে। ওকে, হুম, ওকে, না আচ্ছা সরে দাও। আমাকে আমাকে সহ নেন না কেন? পচা পচা ছবি নাই, বাজে মানুষ আপনারা। আচ্ছা, এখানে আরো কিছু অসুবিধা আছে, সব এখনই দিচ্ছি। 10 থেকে দিব? 10 থেকে দিব? আচ্ছা 10 থেকে নি, 10 থেকে দিব। যেটা হচ্ছে এটার জন্য রেডি, সেটা হচ্ছে মানে ভূত আসছে আমার এই ক্লাসটাতে। যে কোনো নির্বাচন কমিশনের আলাইকুম, ঠিক আছে ব্যাক আছে। সো লাস্টে চমক দেখার জন্য মানে শক্তির প্রয়োজন, অভিজ্ঞ মানুষজন ছাড়া ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চালানো যায় না। আজকের ক্লাসের লাস্ট পর্যন্ত সবাইকে এখানে স্টে করতে হবে। ওকে, না হলে মাইর আছে। পদ্ধতিগত জটিলতা থাকতে পারে, অধিক ব্যয় সাপেক্ষ এবং ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেজকে কি করে প্রভাবিত করে, ঠিক আছে। এন্ড অধিক মেমোরি প্রয়োজন হতে পারে, বাহুল্য, ভুল ভুল মিথুন বারবার বলতেছে একটি প্রশ্ন। সিস্টেম ফেল করা অথবা ভাইরাস হ্যাকার আক্রমণে সম্পূর্ণ কার্যক্রম ব্যবহৃত হয় এবং আর্থিক ক্ষতি হতে পারে। এই সুবিধাগুলো জানলেই হচ্ছে, অসুবিধা এবং সুবিধাগুলো মোটামুটি জানলেই আপনারা পেয়ে যাচ্ছেন। ইজি পিজি জিনিস। ওকে, তো এখন আমি দেখবো যে মানে জাস্ট আমি গো থ্রু করে যাব। অভিজ্ঞ মানে যার এক্সপেরিয়েন্সড বলা হয়, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ হবো কি করে, এটা নিয়ে পড়াশোনা করে। আয়েশা সিদ্দিকী অভিজ্ঞ হবো কি করে? পড়াশোনা করে। এখনই শুরু হয়েছে, মাত্রই শুরু হয়েছে ক্লাস। কখন শুরু হয়েছে? মাত্র মাত্র এখনই শুরু হলো। আচ্ছা, টার্ম গুলো জানবো, কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। প্রথমে আস্তে আস্তে তথ্য ব্যবস্থাপনা। তথ্য ব্যবস্থাপনা যে কোনো কিছু হতে পারে, শিক্ষক ডেটাবেজে হতে পারে, স্কুল কলেজের ডেটাবেজে হতে পারে, যে কোনো নির্বাচন কমিশনের ডেটাবেজ হতে পারে, যে কোনো অফিসের ডেটাবেজ নিয়ন্ত্রণ হতে, যে কোনো জায়গায় ডেটাবেজ। তো এখানে লেখা আছে ব্যাপক তথ্য নিয়ে কাজ করা এমন সব সরকারি প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পরিসংখ্যানের কাজ, শিক্ষা ব্যুরো, রপ্তানি উন্নয়নের ব্যুরো, পর্যটন কর্পোরেশনে, কৃষি উন্নয়নের কর্পোরেশনে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা লাগে। ওকে, ব্যাংকিং এ লাগে, ব্যাংকিং সেক্টরে সব ধরনের কার্যক্রম যেমন ব্যাংকিং এর লেনদেন, গ্রাহকের বিবরণ, ব্যালেন্স, ব্যাংকের যত স্টেটমেন্ট, সবগুলো জায়গায় কি লাগে? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটা সেক্টরে আছে। শিক্ষা ক্ষেত্র শুরু করে থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে যে কোনো মানে যে কোনো সেক্টরে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ লাগে। ডেটাবেজ মানে হচ্ছে তথ্যের ম্যানেজমেন্ট, তথ্য সব জায়গায় লাগে, যে কোনো জায়গায়। আচ্ছা, তাহলে এখানে ঋণ সংক্রান্ত হিসাব নিকাশে লাগে, ক্রেডিট কার্ডের হিসাব, ডেবিট কার্ডের হিসাব, ব্যাংকে যারা ইউজার তাদের সব হিসাবে লাগে। তো এখানে লাগতেছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, হ্যাঁ অনলাইন শপিং, যে কোনো বিল দেওয়া, যে কোনো তথ্য সংরক্ষণ করা, অনলাইনে যে কোনো শপিং করতেছেন, অনলাইনের বিজনেস করতেছেন, যে কোনো বিজনেস, এটা শুধুমাত্র অনলাইন শপিং কেন বলবো, যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো ব্যবসা বাণিজ্যর যত কিছুর মানে তথ্য আছে, যে আমি কতটুকু আমদানি করলাম, কতটুকু রপ্তানি করলাম, কি পরিমাণে আমদানি করলাম, কি পরিমাণে রপ্তানি করতাম, তার যে একটা হিসাব, সেই হিসাবের যে এমনকি আপনি কি খাতা কলমে চার্ট এঁকে কি আপনি এটা হিসাব করবেন? খাতা কলমে চার্ট এঁকে তো আমরা হিসাব করবো না, আমরা যেভাবে হিসাব করবো সেটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই জিনিসটা করবো, হিসাব করবো। ওকে, তো এয়ারলাইন্স মানে কি? এয়ারলাইন্স মানে হচ্ছে প্লেনের টিকিট কাটা, প্লেনের টিকিট কাটলাম, প্লেনের টিকিটের স্কেডিউল দিলাম, কালকে কখন প্লেন কোথায় থেকে কোথায় যাবো। এত প্লেন ছাড়ে প্রতিদিন, এত যাত্রী যাতায়াত করে প্লেনের মাধ্যমে, এই রিজার্ভেশন সিস্টেম, এই স্কেডিউল, এই সব কিছু জিনিসগুলা কোথায় হয়? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়, তাই না? সেটা হচ্ছে এয়ারলাইন্সের। শিক্ষা প্রতিষ্ঠান, এটা আপনাদের জন্য, এটা পুরোটাই আপনাদের জন্য। কি? ভর্তির ফর্ম পূরণ করেন, ভর্তির ফর্ম পূরণ করার পরে আপনি মনে করেন একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, এখন আপনার তথ্যটা আমি খুঁজে বের করবো, মনে করেন তা আপনি অনেকদিন ধরে ক্লাসে আসেন না বা কিছু একটা করতেছেন না, আমি কিভাবে করবো? আমি কি করবো? আমি এখান থেকে তথ্যগুলোকে খুঁজে বের করবো, সার্চিং করবো। আপনার সার্চ করে কি আসবে? আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রোল নাম্বার, আপনার ইনফরমেশন গুলো সব কিছু আসবে। এগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো কি মুখস্থ করার মতো কঠিন জিনিস? ফি কালেকশন, ভর্তি ফর্ম, রুটিন, পরীক্ষার ফলাফলের গ্রেডিং, এই যে পরীক্ষার ফলাফলের গ্রেডিং, এই সব কিছুতে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা লাগে। আর লাস্টে হচ্ছে টেলিকমিউনিকেশন, মানে টেলিফোন কলের রেকর্ড, মাসিক বিল, প্রিপেইড কলিং রেকর্ডের হিসাব, গ্রাহকের তথ্যাবলিতেও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। এই জিনিসগুলোর ক্ষেত্রগুলো মনে রাখেন, জাস্ট কোথায় কোথায় ব্যবহার করা এটা মনে রাখলেই হবে। বিভিন্ন কলকারখানায় উৎপাদন, মজুত পরিমাণ, চাহিদা, অর্ডার, এটা হচ্ছে উৎপাদন আর এটা হচ্ছে উৎপন্ন করতেছি, কোনো কিছু তৈরি করতেছি। সেটা মনে করেন আমি একটা ড্রেসের বিজনেস করতে চাই, কিছু একটা করতে চাই, দেশীয় কালেকশনের বিজনেস করতে চাই, তো আমি কি পরিমাণ দেশীয় কালেকশন আনবো, আমি কি পরিমাণ আজকে পড়াবো, এটা শুভ স্টে হোল্ড চুপ, শুভ যে প্রশ্ন করতেছে পড়েন কি কি, শুভ এগুলোর মজা আজকে ক্লাসে শেষে আসবে। ইয়াস, বি রেডি, ক্লাসের পরে মজা আসতেছে। তো উৎপাদন হচ্ছে মজুত পরিমাণ, চাহিদা এবং অর্ডার, এগুলাই এখন করবো। ওকে, তো মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হচ্ছে মানুষের যেই ব্যক্তিগত জমির নথিপত্র, ব্যক্তিগত বেতন ভাতা দিই, ওভারটাইম, আয়কর, ট্যাক্সের হিসাব, সবকিছুর জন্য ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেটাই হচ্ছে ব্যবহার করা হয়।
এখন আরেকটা জিনিস বলা হয়েছে যে ওয়েব বেসড সার্ভিস বা ওয়েব ব্যবহার করে, যারা ওয়েবসাইট ব্যবহার করে তাদের ফিডব্যাক নেওয়া, উত্তর দেওয়া এবং রিসার্চ শেয়ারিং এর কাজে এগুলো ব্যবহার করা হয়। আমরা জাস্ট দেখে যাচ্ছি কোন কোন কাজে ব্যবহার করা হয়। স্বাস্থ্য সেবায় রোগীর যে ইনফরমেশন গুলো, হুম হুম হুম, তাহলে হচ্ছে এত সব মুখস্থ না। আরে বাবা, এত সব কেন মুখস্থ করবেন? আপনারা কি বোকা নাকি? আপনাদের মাথায় কি বুদ্ধি নাই? আমরা জানি কি চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, আমি নিজে নিজে বলতেছি, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠানে, এয়ারলাইন্সের টিকিটে, মানে এগুলো তো খুবই সহজ জিনিস। এগুলো কেন মুখস্থ করতে কঠিন লাগবে? এগুলো কেন মুখস্থ করতে কঠিন করা লাগবে? তাহলে সহজ জিনিস। আপনারা মাথায় চিন্তা করেন, চোখ বন্ধ করে, কোথায় কোথায় তথ্য লাগে, ইনফরমেশন কালেক্ট হয়, চোখ বন্ধ করে চিন্তা করে এমনি এসে পড়বে, তাই না? তো বড় বড় হাসপাতালে, ক্লিনিকে রোগীদের তথ্য সংক্রান্ত এবং ডায়াগনোসিস রিপোর্ট এবং অনলাইনের স্বাস্থ্য সেবা এবং বায়োমেডিক্যাল গবেষণায় ব্যবহার করা হয়। ইয়েস, এখানে আছে কি? আসেন এখন আমি যাই। রেডি, স্টাডি, গো। মনে করেন আজকে আমি এখন একটা মজার জিনিস শিখাতে যাচ্ছি। ও মজার জিনিস শিখাতে যাচ্ছি। স্টার্ট। হ্যাঁ, মজার জিনিস শুরু হতে যাচ্ছে এখন থেকে। হ্যাঁ, আচ্ছা, কার কার নাম নিব? বলেন। কার কার নাম? কার কার টিটি? সেশন। সেশনের বাংলা হচ্ছে শিক্ষাবর্ষ। ওকে, তারপরে নিব হচ্ছে রোল, তারপরে নিব হচ্ছে নেম, তারপরে নিব হচ্ছে বিভাগ। এই আস্তে 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 ধীরে, আস্তে ধীরে। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। সাদিয়া। আচ্ছা, তামিম, মিথুন, সাদিয়া। পরে অনেক নাম আসবে, সো চিল, সো চিল। বাকিরা মন খারাপ করবে না, হ্যাঁ? আপনারা সবাই ভালো, আপনাদের সবার নামই আমি নিব, সমস্যা নেই। সাদিয়া। রোল 10101, 10102, 10103। এটা তো সেশন লিখছি, সরি, সেশনের মধ্যে নাম দিয়ে দিছি। ওহো ওহো, মনে করেন আপনাদের শিক্ষার্থী না আপনারা? আপনারা কবে পরীক্ষা দিবেন? 26-এ পরীক্ষা দিবেন। আপনাদের 26-এ, 24-25, হ্যাঁ 24-25 শিক্ষাবর্ষ, আর 26-এ পরীক্ষা দিবেন। ধরে নিই পরীক্ষার ডেট দিলাম, পরীক্ষা দিলাম, যাতে মনে থাকে যে মিথুন নিছিলাম, কোহিল, মিথুন, সামিন, আর কি নাম, সাদিয়া, মিথুন, সাদিয়া, আরেকজনের নাম দিবেন। এগুলো সবার হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের, সবাই সায়েন্সের, সবাই সায়েন্স, হ্যাঁ সবাই আপনারা সায়েন্সের, হয়তো অনেকে কমার্সেও আছেন, সমস্যা নাই। রেকর্ড কোনটা? আগের দিন পড়াইছি, যারা যারা ভুলে গেছেন তাদের কপালে আজকে মাইর আছে। ফিল্ড কোনটা, রেকর্ড কোনটা? আমাকে নাম ধরে ধরে বলবেন। হ্যাঁ, আমি এগুলো শুনতে চাই। আমি আজকে কিছু পড়াবো না, আপনারা করবেন, আমি আজকে লিখবো। আগের দিন রেকর্ড পড়াইছি, আমাকে বলেন রেকর্ড কোনটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নিবেন না, বেশি সময় নিলে কপালে মাইর আছে। রোকের ফিল্ড কোনটা? ভেরি গুড, ট্যালেন্টেড মানুষজন পাওয়া যাচ্ছে। ফিল্ড কোনটা? রেকর্ড বুঝলাম, ফিল্ড কোনটা? ফিল্ড কোনটা? ফিল্ড, অ্যাট্রিবিউট ফিল্ড, কলামগুলোকে ফিল্ড বলা হয় আপু। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, দেখেন আমি আপনাদেরকে এখন একটা জিনিসগুলোকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, মাথায় ঢোকানোর চেষ্টা করেন। এই যে এই বান্দাটা, এই যে কলাম, এই যে পুরো কলামটা না, এটা তো একটা কলাম, এটা পুরো কলাম না, এই কলামটা আছে না, এটা কলামটা না, এটাকে বলা হয়, এটা কলাম। এখানে এই কলামের এই উপরেরটাকে বলা হয়, এই উপরেরটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আপনি অ্যাট্রিবিউট বলতে পারবেন, আপনি ফিল্ড বলতে পারবেন, FIELD, ফিল্ডও বলা যায়, বা কলামও বলা যায়। কি বলা যায়? কলাম। তাহলে এখানের এটাকে সেশনটাকে বলা হয় অ্যাট্রিবিউট ফিল্ড কলাম। ও আচ্ছা, সেশনটা মুছে গেছে। আচ্ছা, অ্যাট্রিবিউট বা ফিল্ড বা কলাম, অ্যাট্রিবিউট ফিল্ড কলাম, নেম, ডিপার্টমেন্ট নেম, এগুলোকে কি বলা হয়? অ্যাট্রিবিউট ফিল্ড বা কলাম। তিনটা একই জিনিস, মাথায় ঢোকান, মাথায় ঢোকান, ঠান্ডা মাথায় ঢোকান। ডেটাবেজের ভিত্তি হলো ফিল্ড, ইয়েস, ডেটাবেজের ভিত্তি হলো ফিল্ড। তাহলে অ্যাট্রিবিউট ফিল্ড কলামটা মানে কি? যে আমার একটা স্টুডেন্ট ইনফোর মধ্যে আইডি বা নেম, অ্যাট্রিবিউটের ভ্যালু কি? অ্যাট্রিবিউটের ভ্যালু কি? এইগুলোকে বলা হয় দাঁড়ান, এই জিনিসগুলোকে বলা হয়, আচ্ছা মাথায় ঢুকেছে, ওটা মাথায় ঢুকছে। এই যে এই ছোট ছোট করে এগুলোকে যদি আমি নেই, এই জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভ্যালু। কালার দেখেন, কালার ডিফারেন্ট ডিফারেন্ট করে দিতেছি আমি, কালার আমি ডিফারেন্ট ডিফারেন্ট করতেছি। বাস ডান, জাস্ট এই তো, ভেরি গুড, ভেরি গুড। সবাই দেখি পারেন আপনারা, আল্লাহ, আপনারা দেখি সবাই এটা জানেন। আচ্ছা, কারণ আমি এগুলো আগের দিন পড়াইছি, যারা যারা আগের দিন করছেন তারা সবাই পারার কথা, কারণ আমি আগের দিন এটাকে মনোযোগ দিয়ে সবাইকে ঠান্ডা মাথায় পড়াইছিলাম, তাই না? আচ্ছা, 2026, 1001, নিপুণ, আর হচ্ছে সায়েন্স, এইটাকে বলা হয় কি বলেন তো? এটাকে বলা হয় ভেরি গুড উম্মে হাবিবা, ভেরি গুড উম্মে হাবিবা। রো, রো বলা হয় ভেরি গুড। আর কি বলা হয় একটু দেখি, একটু ওয়েট করি। রো এর বদলে আরেকটা জিনিস বলা হয়, একজন বলছেন আমি আরো ডেটা এবং ফিল্ডের সমন্বয় তৈরি হয় রেকর্ড। ভেরি গুড রাফা, ভেরি গুড। অনেকে পড়াশোনা করছে, তার মানে অনেকেই পড়াশোনা করছে। আর কে বলছে? রিজু বলছে, সিয়াম বলছে, খুশিদা, নদী, ভেরি গুড। সুস্মিতা, ভেরি গুড। তাহমিনা, ভেরি গুড। চেততি। তো এখানে এটাকে তিনটা নামে বলবো আজকে আমি, আজকে দেখি এটা তিনটা নামে শিখবেন। এন্টিটি, রেকর্ড, টিউপল, সারি। তিনটা নাম বলছি। কি কি নাম বলছি? তিনটা নাম। এইটা তিনটা নাম শিখাবো আজকে। এন্টিটি, এটাকে বলা হয় এনটিটি, রেকর্ড, সারি, আরেকটাকে বলা হয় টিউপল। ওকে, আর এই পুরো জিনিসটাকে বলা হয়, এই পুরো টেবিল, পুরো সেটটাকে বলা হয়, পুরো জিনিসটাকে বলা হয়, এই পুরোটাকে, এই পুরোটাকে, এই পুরো টেবিলটাকে, এই পুরোটাকে বলা হয়, মানে পুরোটাকে বলা হয় টেবিল। এখন শুধু টেবিল না, পুরোটাকে টেবিল বলা হয়। বা আরেকটা জিনিস বলতে পারি, এনটিটি সেট। কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাইলে এখন আমাকে বল। কারো কোনো প্রশ্ন আছে এখানে টেবিল বা এন্টিটি সেট বা তথ্যের সমষ্টি, তথ্যের ভান্ডার, কোনো সমস্যা? এখানে একই জিনিস, এন্টিটি যেই কথা, রেকর্ড যেই কথা, সারি যেই কথা, টিউপল একই কথা। তো এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে আমাকে এক কথা বলেন, এখনই এই মুহূর্তে কথা বলবেন, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। এখন আসেন অল ক্লিয়ার আপু, অল ক্লিয়ার, নো কোনো সমস্যা নাই। নো আপু, মাসুদা বলছেন নো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এন্টিটি মানে হচ্ছে একটা রেকর্ডটাকে এন্টিটি বলে, এটা নাম। এন্টিটি মানে হচ্ছে এটা নামকরণ করছে এন্টিটি। এই পুরোটাকে, রেকর্ডের বাংলা হচ্ছে এন্টিটি, আর এটাকে বলা হয়, পুরোটাকে বলে এন্টিটি সেট। না আপু, সম্পূর্ণ ক্লিয়ার। এখন আসি পরের প্রশ্নটাতে। আপনাদের পরের প্রশ্নটা হচ্ছে যে কি 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 কি। আমি একটা জিনিস করছি কি, লাইনটা বলি, এখানেই আছে। তো এখানে আরেকটা ইনি, এই জিনিসটাতে একটা বাংলা ওয়ার্ড লিখি আগে। কি 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 হচ্ছে মানেটা কি? কিটা মানে কি? কি মানে হচ্ছে এমন ফিল্ডের নাম, ফিল্ডের নাম, কিটা বলতে বোঝাবে ফিল্ডের নাম। যেই ফিল্ডের নাম, যে কোনো একটা ফিল্ডের নাম হবে, ফিল্ডের নাম যেটা হচ্ছে, যেটা হচ্ছে অদ্বিতীয়, অদ্বিতীয়, যেটা দেখলে টেবিলের ডেটা শনাক্তকরণ করা যায়, টেবিলের
ডেটা অদ্বিতীয়ভাবে বা ইউনিক, অদ্বিতীয় বাংলাটা মানে কি ইউনিক ভাবে, অদ্বিতীয়ভাবে কি করা যায়, শনাক্তকরণ করা যায়। কি করা যায়? শনাক্তকরণ করা যায়। শনাক্তকরণ করা যায়। তাহলে এটা তো বোঝা গেল কি ফিল্ড। তাহলে আপু কি ফিল্ড মানে হচ্ছে অদ্বিতীয়, মানে ইউনিক, যে কোনো একটা কলামের নাম, যে কোনো একটা ফিল্ডের নাম। তাহলে যেখানে ফিল্ডের রেকর্ড শনাক্তকরণ বা অনুসন্ধান করা যায়, শনাক্ত বা অনুসন্ধান করা যায়, খুঁজে বের করা যায় একটা ওয়ার্ড। তাহলে আমাকে একটা কথা বলেন, এই জায়গাটাতে কিভাবে শনাক্তকরণ যাবে অদ্বিতীয়ভাবে? দেখেন 2026 খুবই সহজ। 2000 না, নেম হবে না, মেহেজাবিন নেম হবে না। নেমটা কেন হবে না? আমার নাম সুমাইয়া। জানেন আমি যখন কলেজে ছিলাম সুমাইয়া নামের 100 জন ছিল। সুমাইয়া নামের অনেকে ছিল। সুমাইয়া একটা কমন নাম। হ্যাঁ, নাম আপনার ক্লাসে আমার ক্লাসে অর্পি নামেরও ছিল। মানে এত কমন একটা নাম। রোলটা হচ্ছে এই জায়গাটার মধ্যে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য যেই ফিল্ডটা ব্যবহার করা হচ্ছে সেই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। তাহলে এই জায়গাটাতে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের জন্য কি ফিল্ডটা হচ্ছে রোল। কি ফিল্ডটা হচ্ছে রোল। তাহলে এটা হচ্ছে কি মেইন জিনিস আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কি ক্লিয়ার? একটা ছবি তুলবেন সবাই, এটা কি ছবি তুলবেন যাতে মাথায় থাকে। সবাই এটা একটা ছবি তুলবেন যাতে মাথায় থাকে, যেন বুঝতে পারেন। কার কোনো প্রবলেম? কার কোনো প্রবলেম? ওকে না, কোনো সমস্যা হলে লাইন টু লাইন বললেন। হ্যাঁ, আবার আপু কি হচ্ছে এমন একটা ফিল্ড যেখান থেকে ওই টেবিলটা অদ্বিতীয়ভাবে কোনো ডেটাকে শনাক্তকরণ করা যায়, টেবিলের ডেটাকে শনাক্তকরণ করা যায়, সেটাই হচ্ছে কি অদ্বিতীয় এবং ইউনিক ভাবে, অদ্বিতীয় এবং ইউনিক ভাবে। ওকে, এখন আসি কি হচ্ছে তিন ধরনের। তো এটা ইট ইজ নট ডান। এখন আসি যে কি হচ্ছে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের ডেটা শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজে ব্যবহার করা হয়, তাকে কি ফিল্ড বলা হয়। এবং ডেটাবেজের কোনো ঘটনা অবস্থান পরিবর্তন করার জন্য কি ফিল্ড ব্যবহার করা হয়, অদ্বিতীয়ভাবে অনুসন্ধান করার জন্য কি ব্যবহার করা হয়। বাস এটা আমরা অলরেডি বুঝে গেছি, অলরেডি আমরা জানি এবং এখানে বুঝাইলাম জিনিসটা আসলে কি। ওকে, এটাও আমি বুঝাই দিছি। তো এখন আসি কি হচ্ছে এক ধরনের বিশেষ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, যা দিয়ে কোনো একটি এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে কোনো একটা রেকর্ড থেকে এক বা একাধিক অ্যাট্রিবিউটকে সহজেই শনাক্তকরণ করা যায়। আমি কিন্তু এন্টিটি কি অলরেডি দেখাইছি, অলরেডি এন্টিটি কি দেখাইছি। আর একটা বিশেষ অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে একাধিক অ্যাট্রিবিউটকে বিবেচনা করা হয় যা অন্যান্য অ্যাট্রিবিউটকে শনাক্ত করে। তাহলে কি হচ্ছে সাধারণত তিন ধরনের, একটা প্রাইমারি কি, একটা কম্পোজিট প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। এখন বলতে পারেন আপু মানেটা কি? আর তিন ধরনের কি, তিন ধরনের কি কিভাবে হয় বা সম্ভব কি করে তিন ধরনের কি? এখন আসেন প্রাইমারি কি, প্রথমেই যে জিনিসটা পড়বো। তো অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট ডেটার অন্তর্গত ডেটা ফাইলের রেকর্ডের মধ্যস্থিত প্রত্যেকটি ফিল্ডকে একটা অ্যাট্রিবিউট বলা হয়। প্রত্যেকটা ফিল্ডকে দেখেন, এই পুরা ফিল্ডটাকে একসাথে কি বলা হয়? অ্যাট্রিবিউট। পুরাটাকে একসাথে কি বলা হয়? অ্যাট্রিবিউট। ওই যে অ্যাট্রিবিউট ফিল্ড কলাম, অ্যাট্রিবিউট ফিল্ড কলাম। এই কলামটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ফিল্ড কলাম। এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ছিল এন্টিটি রেকর্ড সারি টিউপেল। পুরাটাকে রোটাকে রো, আর কলামটাকে বলা হয় অ্যাট্রিবিউট। মোটামুটি ক্লিয়ার না? এই জিনিসটা যদি না ক্লিয়ার করা হন কিছু বুঝবেন না। সো এই জিনিসটা দরকার ছবি তুলতে বলছি আমি, ছবি তুলে রাখেন তাহলেও হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? কোনো প্রবলেম হলে কথা বলেন, এটাও বোঝাটা খুব দরকার। তো আসি প্রথমে এন্টিটি কি। এন্টিটি হচ্ছে ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাকে বলা হয় ডেটা এন্টিটি। তাহলে টেবিল যেটা, টেবিলের যে নাম দেওয়া হয় সেটা হচ্ছে এন্টিটি। তো পরেরটাতে চলে যাই। প্রথমেই আসতেছে প্রাইমারি কি। প্রথমেই আসতেছে প্রাইমারি কি। আপনারা এটা দেখবেন, দেখে আমাকে বলবেন বস, ভালো মতো দেখবেন এটাতে, ভালো মতো এই টেবিলটাতে দেখবেন, ভালো মতো টেবিলে দেখে আমাকে বলবেন এই জায়গাটাতে প্রাইমারি কি কোনটা হতে পারে। প্রাইমারি কি মানে কি এটা বুঝাই। প্রাইমারি কি হচ্ছে ওই পুরো টেবিলে মাত্র একটা একটা ফিল্ড হবে বা কলাম হবে বা কি হবে অ্যাট্রিবিউট, ফিল্ড কলাম অ্যাট্রিবিউট হবে। না মেহেজাবিন রাহা প্লিজ, আপনারা যারা না বুঝে কথা বলতেছেন তাদেরকে বলতেছি, যারা না বুঝে রোল ক্লাস বলছে মেহেজাবিন রাহা, এগুলাকে বলা হয় ফিল্ড। আবার বলতেছি এগুলাকে বলা হয় ফিল্ড, এগুলাকে বলা হয় কলাম, এন্ড এগুলা এটা কি বলা হয় অ্যাট্রিবিউট। ওকে, ফিল্ড কলাম অ্যাট্রিবিউট তিনটা একই জিনিস। স্টুডেন্ট আইডি হবে। আচ্ছা, যারা স্টুডেন্ট আইডি বলতেছেন ভেরি গুড হাসান, ভেরি গুড দেবজিৎ, ভেরি গুড মিথুন, ভেরি গুড হচ্ছে হাসান, আবার হাসান বলতেছে সোহান হোসেন কে, তারপর হচ্ছে রিজু বলতেছেন ভেরি গুড রিজু, রাজিয়া বলতেছেন, সুমাইয়া বলতেছেন, রাফা বলতেছেন। ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় সেই ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়। এই জাতীয় ফিল্ডে প্রতিটি ডেটা ভিন্ন হতে হয় এবং কোনো ডুপ্লিকেট ডেটা থাকতে পারবে, কোনো ডুপ্লিকেট ডেটা থাকতে পারবে না। প্রাইমারি কিতে মনে রাখবেন ডুপ্লিকেট না, এই প্রশ্নটা অনেকে করা উচিত ছিল। যারা যারা মনে আসছে দেখেন, ক্লাস 10 এরও একজনের রোল 10 হতে পারে এবং ক্লাস 9 এ একজন আছে তার রোল 100 কেন, তার রোল 10 হতে পারে। আমি এখানে যদি আরেকটা টেবিলের একটা জিনিস বানাই, মনে করেন আপনাদের মধ্যে আপনারা কেউ একজন ক্লাস 11 এ আছেন যার রোল আইডি হচ্ছে 5003। আপনাদের মধ্যে মনে করেন পরে স্বামী মনে করেন কি পড়ে এইচএসসি তে 26 এ পরীক্ষা দিবে, তার মানে ও 12 এ আছে, মানে 12। ওকে, ক্লাস 9 এরও একজনের রোল 10 হতে পারে, ক্লাস 10 এরও একজনের রোল 10 হতে পারে, কিন্তু আইডি তো হচ্ছে ইউনিক। আইডি সেম হতে পারবে না। রেজিস্ট্রেশন যখন করেন তখন একটা আইডি দেওয়া থাকে আপনাদের। তো আপনি মনে করেন ক্লাস 10 এর 10 রোল, আমি ক্লাস 9 এর 10 রোল, আরেকজন ক্লাস 5 এর 10 রোল। তো তখন তো রোলটা কখনো ইউনিক হবে না, কারণ 10 রোল তো বারবার আসতে পারে, তাই না? তাহলে এটা খুবই ইজি, তাই না? তার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন আইডি বা যে কোনো আইডি হতে পারে অদ্বিতীয় একটা নাম্বার। কারো কি কোনো সমস্যা আছে যে কেন এটা রোল নাম্বারটা হইলো না? কোনো প্রবলেম, কোনো সমস্যা? না। আমার মনে কাছে ভাইয়া লাগে, আর ক্লিয়ার ভাইয়া মানে এই মানে এটা আপনি ভাইয়া বলতেছেন, ইটস রিয়েলি ফাইন। আমি আপনাদের ফ্রেন্ড হতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। ওকে, এখন আসেন কম্পোজিট প্রাইমারি কি। এইরাই ঝামেলা। ভাইয়া আদর করে বলে, আচ্ছা ঠিক আছে যান, তাহলে আমি আদর করে এখন থেকে আপনাদের ভাইয়া, মানে জীবনে আর নাম পাইলাম না। আপনারা আমাকে আদর করে আন্টি রাখতে পারেন, আন্টি রাখতেছে আবার একজন। হ্যাঁ আমি তো আন্টি বুড়ি হয়ে গেছি আমি, কোন এখন বস। কি হচ্ছে এখানে দুই বা ততোধিক ফিল্ড বা অ্যাট্রিবিউট নিতে হবে। মনে রাখবেন কম্পোজিট প্রাইমারি কিতে একা হয় না। কি হয় না? একা কখনো হয় না। কম্পোজিট প্রাইমারিতে দুই বা ততোধিক ফিল্ড নিতে হয়। আবারও রিপিটেডলি বললাম, কম্পোজিট প্রাইমারিতে দুই বা ততোধিক ফিল্ড লাগে। ততোধিক ফিল্ডের সমন্বয় হয়। কিসের সমন্বয় হয়? ফিল্ডের সমন্বয় হয়। তাহলে একের অধিক ফিল্ড এখানে কম্পোজিট প্রাইমারি কিতে হবে। দুই বা ততোধিক ফিল্ডের সম্মিলিতভাবে হয়, সমন্বয় হয়। তা আমি এখানে একটু দেখেন এই জায়গাটাতে আমি একটু রোল এবং ক্লাস, ইয়েস রোল প্লাস ক্লাস হবে না, ইয়েস ইয়েস। তো আমি একটু একটা টেবিল রাখি, কম্পোজিট প্রাইমারি কি নিয়ে একটা ছোট টেবিল রাখবো। তাহলে দাঁড়ান একটু, মনে করেন আমি রোল নং বিভাগ, দাঁড়ান আমি একটা জিনিস দেখি। ওকে,
ওকে, সহজ, ইজি পিজি, ইজি পিজি। আরেকটা দেন, ওকে আরেকটা দিলাম। কি হতে পারে বলুন, আমি কি কি নিয়ে করতে পারি কম্পোজিট প্রাইমারি এটা? ইজি পিজি ভাবি পড়াবো। ওকে, সো রেডি স্টেডি গো। প্রথমে বলেন আমি কি নিয়ে করব, কি নিয়ে করব বলেন, কি নিয়ে একটা কম্পোজিট প্রাইমারি কি আমি তৈরি করতে পারি? আপনাদের কি মনে হয়? আমি একটা শিক্ষাবর্ষ নিই, সেশন নিই, আমি একটা বিভাগ নিই, আমি একটা রোল নাম্বার নিই এবং ছাত্রের নাম নিই, ঠিক আছে? কি নিব? শিক্ষাবর্ষ নিব, সেশন, সেশন কি হবে বলেন? আরে সবাই সবার নাম বলতেছে, মানে আমি সবার নাম চাইছি। সেশন, রোল। তো এখানে সেশন হচ্ছে আপনাদের 2024 এবং 25, রাইট? এখানে সেশন হচ্ছে 2024 এবং 25। ওকে, আমি এখন মনে করলাম আপনাদের একটা বড় সিনিয়র ভাইকে নিব। ভাই হচ্ছে, ভাই বড় সিনিয়র ভাই না, জুনিয়র একটা জুনিয়র হচ্ছে সায়েন্সে, ও সায়েন্সে মনে করেন, ও সায়েন্সে, কিন্তু ও রোল মনে করেন 1001, ওর রোল মনে করেন 1001। কে হাবিবাকে দিলাম, তারপরে কার নাম হইতে দিলাম এটা, কারণ 2024-25 দুইটা দিছি। আমাকে যদি ইউনিকনেস বের করতে হয়, ইজি পিজি লেমন স্কুইজ, তো সহজ জিনিস আর হইতেই পারে না। আচ্ছা হ্যাঁ, দেখি আমাকে যদি আমাকে যদি আমাকে আয়শা পরে নিব, আয়শা ওয়ে, আমাকে যদি এখানে নাম নিতে হয় আমি কার নাম নিব, কোনটা নিব? নো ওয়ে, আমি এখানে শুধু রোল নিতে পারবো না, কারণ এখানে আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে 25-26 এর সেশন, রোল হবে না শুধু, কারণ এটা কারণ 1001 দুইটা আছে। আমাকে এখানে নেমও হবে না, কারণ অমিত নামে অনেকে থাকতে পারে ক্লাসে। কনফিউশন, তো কনফিউশন, ইয়েস, ডিপার্টমেন্ট, কেউ একজন নেম কখনোই কি হবে না, কারণ এক ক্লাসে অধিক নামে থাকতে পারে, নেম কখনো কি হয় না। রোল, সেশন, ভেরি গুড, কেউ একজন বলছে অলরেডি, ভেরি গুড। কিন্তু এখানে আসলে তিনটা হবে, সেশন হবে, রোল হবে, ডিপার্টমেন্ট হবে, তিনটা নিয়ে হবে। তো তিনটা নিয়ে হচ্ছে আমার যেটা হবে, কেন হবে, কেন হবে এটা, কেন আপু, কেন কেন আপু কম্পোজিট কি, এটাকে বলে কম্পোজিট, কারণ একের অধিক। কারণটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের 2024-25 সেশনে 1002 রোল থাকতে পারে, আবার সায়েন্স ডিপার্টমেন্টের 2025-26 1001 রোল থাকতে পারে। তো এখানে আমি একটু বলি, আমার ব্যাখ্যাটা শুনেন কেন। আমার একটা সায়েন্স ডিপার্টমেন্ট আছে, একটা কমার্স ডিপার্টমেন্ট আছে, একটা আর্টস ডিপার্টমেন্ট আছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের কমার্স ডিপার্টমেন্টের 2024 আর 25 সেশনে কি 1001 রোল থাকতে পারে না? সায়েন্সেও 1001 রোল, কমার্সেও 1001 রোল হতে পারে না? হতে পারে। তাহলে আপু সায়েন্স সেশনে কমার্স 1001, এটাতেও কমার্স 1001, তাহলে আপু ডিপার্টমেন্টও যাবে, কারণ ডিপার্টমেন্ট ওয়াইজও ডিফারেন্ট হয়। ইয়েস, এন্ড তারপরে আবার দেখেন এখানে রোল, রোল 1001, 1002, 1001, কারণ রোল কেও আমার নিতে হবে। তারপর আপু সেশন তো অবশ্যই নিতে হবে, কারণ এখানে একটা 24-25, একটা 24-25 আর একটা হচ্ছে 25 আর 26, অবশ্যই এখানে কি করতে হবে, এটাকেও নিতে হবে। তাহলে এই জায়গায় তিনটাকে একসাথে নিয়ে আমার কম্পোজিট কি হবে। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, শামিল আছে ক্লিয়ার ভাইয়া? কোনো সমস্যা হলে কথা বলেন। জন্ম তারিখ কখনো কি প্রাইমারি কি হতে পারে? প্রশ্ন, জন্ম তারিখ কখনোই প্রাইমারি কি হতে পারে না, কারণ একই দিনে অনেকের জন্ম তারিখ হতে পারে। জন্ম তারিখ বা কোনো একটা বার্থডে কখনোই প্রাইমারি কি হতে পারে না, কারণ প্রাইমারি জন্ম তারিখ আমার একই দিনে আমার বন্ধুদের জন্মদিন হতে পারে, একই দিনে আমার এবং আমার ফ্রেন্ড, তাই এখানে জন্ম তারিখ প্রাইমারি কি হতে পারে না, কারণ এটা ইউনিক না, একজনের জন্ম তারিখের সাথে আরেকজনের জন্ম তারিখ মিলে যায়, তাই এটা রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় না, তাই এই ফিল্ডটা কখনোই প্রাইমারি কি হলো, যে এই ফিল্ড হচ্ছে প্রাইমারি, তাহলে যেটা সম্পূর্ণভাবে হবে। তো জন্ম তারিখ প্রাইমারি কি ফিল্ড না। এই যে এটা হচ্ছে মজার জিনিস, এটা হচ্ছে ফরেন, বিদেশি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড, ফরেন কি ফিল্ড রাখবেন, ফরেন কি ফিল্ড দুইটা টেবিল লাগে। ফরেন কি ফিল্ডের জন্য কয়টা টেবিল লাগে? দুইটা টেবিল। মনে রাখার সংক্ষিপ্ত উপায়, তোরামি বুদ্ধি, তোরামি বুদ্ধি হচ্ছে ফরেন কি আপু, আপনার বার্থডে কবে? আমার বার্থডে 12 অক্টোবর, জান বলেন ফরেন কি ফিল্ডটা কি আপু একটু বুঝান। দুইটা মনে রাখবেন, কয়টা টেবিল? দুইটা। তো মনে করেন একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের প্রাইমারি কি হবে না, লাইনটা বুঝি। একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের প্রাইমারি কি হবে না। দেখি কি বলবো আপু, কি বলবো, অন্য একটা টেবিলের সাপেক্ষে প্রাইমারি কি হয়। দেখেন, প্রথম ফাইলের টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় ফাইলের টেবিলের জন্য ফরেন কি বলা হয়, যেমন কাস্টমার টেবিলে কাস্টমার আইডি ফিল্ডটা প্রাইমারি কি, কিন্তু অর্ডার টেবিলে কাস্টমার আইডিটা ফরেন কি ফিল্ড আছে। দেখেন এইটা একটা কাস্টমার টেবিল, এই জায়গাটাতে ফোন নাম্বার আছে, হ্যাঁ ওকে ধরলাম, ওর নাম আছে, কিন্তু এইখানে কি হচ্ছে প্রাইমারি কি হচ্ছে এটা, এখানে প্রাইমারি কি হচ্ছে এটা। ওরা দুইজন রিলেশনাল টেবিল, ওদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন, এটা হচ্ছে রিলেশনাল টেবিল, ওর সাথে একটা সম্পর্ক আছে, এটা কাস্টমার টেবিল ও একটা অর্ডার টেবিল। খেয়াল করে দেখেন এটা একটা ভুল করছে, অ্যাকচুয়ালি এখানে ভুল করছে, ভুল করছে একটা, এখানে একটা ভুল করছে, কি ভুল করছে জানেন, এখানে কাস্টমার আইডির জায়গায় রাকিব দিছে, টেবিলটাতে একটা ভুল করছে, বকা দিব বলেন, বকা দিব, বকা দিব, ভুল হয়েছে, পাঁচটা দুই হবে। ওকে আচ্ছা বুঝতে পারো, এটা কাস্টমার আইডি, এই জায়গাটাতে ও প্রাইমারি কি, কিন্তু খেয়াল করেন এই অর্ডার টেবিলে কি কাস্টমার, দেখেন কাস্টমার, একটা কাস্টমার তো অনেকগুলো অর্ডার করতে পারে, তাই না, একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে। মনে করেন এই 5001, এই 5001 আবার আরেকটা অর্ডার করছে, 5001, এই 5001 এখানে আরেকটা অর্ডার করছে, যার 212260 মনে করেন, ওর হচ্ছে 0304-2025 অর্ডার করছে, কততে 2025, ও আরেকটা অর্ডার করছে, তো কয়টা অর্ডার করছে, আরেকটা। তাহলে আপু এখানে এই জায়গায় তো কাস্টমার আইডি ঠিক আছে, কিন্তু 5001 তো অনেকবার অর্ডার করতে পারে। আমার আইডি, আমি একটা স্বপ্নতে গেছি, আমার নিজস্ব একটা আইডি আছে স্বপ্নতে, মনে করেন 5001 আমার আইডি, তো আমি তো অনেকবার যা অর্ডার করতে পারি, বারবার অর্ডার করতে পারি, বারবার অর্ডার করতে পারি, তাহলে ওই সময় আমার অর্ডার আইডি হবে, কি আইডি হবে, অর্ডার আইডি, কি হবে, অর্ডারের আইডিটা। তাহলে এই জায়গাটাতে এইখানে প্রাইমারি কিটা, এইখানে প্রাইমারি কিটা, এখানে এসে কি কি হিসেবে ইউজ করছে, ফরেন কি, মানে এখানে ও আর প্রাইমারি কি নাই, এখানেও কি আছে, ফরেন কি, কিন্তু এখানে প্রাইমারি কি বলতো, কি এখানে প্রাইমারি কিটা হচ্ছে অর্ডারের নাম্বার, এটা হচ্ছে এইখানের প্রাইমারি কি। এখানে একটু সমস্যা হতে পারে, ফরেন কি হচ্ছে একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে যখন যায় তখন সে আর প্রাইমারি কি হিসেবে থাকে না, তখন সে আর প্রাইমারি কি হিসেবে থাকে না, তখন সে হয়ে যাচ্ছে ফরেন কি, কখন সে হয়ে যাচ্ছে কি ফরেন কি। এটা মেইনলি দুইবার হয়, মেইনলি কয়বার হয়, দুইবার হয়। এটা কি কারো সমস্যা আছে? একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই টেবিলের ওই প্রথম টেবিলের সাপেক্ষে, আচ্ছা আমি আবারও বলি, লাইনটা বলি, যদি একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে ব্যবহৃত হয় তাহলে এই টেবিলের সাপেক্ষে এই প্রাইমারি কিটাকে ফরেন কি বলা হয়। লাইনটাকে আবারও বলি, যদি একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের মানে টেবিলের প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওইটাকে কি বলা হয়, ফরেন কি হিসেবে ব্যবহার করা হয়। তার মানে সাপেক্ষে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলকে তুলনা করতেছে, দুইটা টেবিলের তুলনা করা হয়েছে। ক্লিয়ার? কোনো সমস্যা? কোনো সমস্যা? দুইটা টেবিল লাগবে এবং দুইটা
আইডি। তো এই আইডিতে কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি, কিন্তু আপু না এইখানে কাস্টমার আইডি নাই। এটা হচ্ছে ফরেন কি হয়ে গেছে, কারণ এখানে কাস্টমার আইডি না। তাই না? দুইটা টেবিলের কমন থাকবে, কমন একটা ফিল্ড থাকবে, ফিল্ড। তো এটাতে প্রাইমারি কি, এটাতে ফরেন কি। ক্লিয়ার? ডান। হ্যাঁ, ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু। প্রাইমারি কি হবে, অন্য একটা টেবিলের প্রাইমারি কি হবে না। এই লাইনগুলো মনে রাখেন, তাইলেই হবে। তো আসেন। তো প্রাইমারি কি, যদি এন্টিটির কোনো এন্টিটি সেটকে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলা হয়। এগুলো পার্থক্য আসে, ক্ষতে আসে। ক্ষতে আসে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, 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 ক্লিয়ার আপু, ক্লিয়ার, ডান। আরেকবার যদি আরেকবার একটু দেখে নিন, আরেকবার ক্লিয়ার শ্যাম্পু। হ্যাঁ, ক্লিয়ার শ্যাম্পু, পুরো ক্লিয়ার, ডান। প্রাইমারি কি এবং ফরেন কির পার্থক্য কি? এই যে দিছি। একটি টেবিলের প্রাইমারি কি যেটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তাকে ফরেন কি বলা হয়। এই যে একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের সাধারণ কি। একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে যায়, ও আর প্রাইমারি কি নাই, ও নরমাল হয়ে গেছে, যেমন আগে বুঝাইলাম। এই যেমন একটু আগে বুঝাইলাম। এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে আইসা আর কিছু কাজ করতেছে না। এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে আইসা নরমাল হয়ে গেছে, কোনো কাজ নাই। তখন সেটাকে ফরেন কি বলা হয়। এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে আইসা আর কোনো প্রাইমারি কি নাই, তার মানে ও কি হয়ে যায়, তার মানে হচ্ছে ফরেন কি, ফরেন কি হয়ে যায়। ওকে ডান। তো এটি হচ্ছে ইউনিক হবে এবং অদ্বিতীয় হবে। এটি সর্বদা প্রাইমারি কিকে রেফার করে। ফরেন কি সবসময় একটা প্রাইমারি কিকে রেফার করে। আচ্ছা, এটি নাল নয়, মানে এটা কখনো নাল হয় না, কিন্তু এটা নাল। ওকে। এটি প্যারেন্ট মানে পিতা, পিতা যেমন সবাইকে আগলায় রাখে, প্রাইমারি কি ওরকম, যে প্রাইমারি কি হচ্ছে পুরোটা টেবিলের ভ্যালু রাখতেছে। এটি চাইল্ড মানে শিশু, ডেটা শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা হচ্ছে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয় ফরেন কিটা। একটি টেবিলে একটা মাত্র প্রাইমারি কি থাকতে পারে, কিন্তু একটি টেবিলে একাধিক ফরেন কি থাকতে পারে। নাল মানে শূন্য, নাল মানে শূন্য, শূন্য হতে পারবে না। প্রাইমারি কি শূন্য হলে তো কোনো কিছু হবে না। নাল মানে কি শূন্য, নাল মানে হচ্ছে শূন্য। নাল মানে প্রাইমারি কি যদি নাল হয় তাহলে তো কোনো টেবিল কাজ করবে না, কারণ একটা টেবিলে নরমালি প্রাইমারি কি থাকতে হবে। ব্যাপারটা বুঝতে পারছিস? ওকে, ডান। আজকে ডান। কোনো সমস্যা অনেকের হতে পারে। ফরেন কিটা হচ্ছে দুটো টেবিলের মধ্যে হয়। আমি দুটো লাইন বলবো, দুটো লাইন বলতেছি। ফরেন কিটা হচ্ছে তো দুইটা টেবিল, প্রথমে মাথায় রাখতে হবে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ফরেন কি ব্যবহার করা হয়। একটা প্রথম টেবিলে যদি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয়, দ্বিতীয় টেবিলে যে ওই প্রাইমারি কিটা হচ্ছে আর প্রাইমারি কি থাকে না, মানে নরমাল একটা সাধারণ কলাম হয়ে যায়, তখন তাকে ফরেন কি বলা হয়। মেইনলি দুটো টেবিল। আচ্ছা, ক্লাস করা বুঝতে সমস্যা হয়েছে? আপনার গান শোনা, গান কি করে